জনাব এম এ আজিজ, আপনার কাছে খুব সহজ প্রশ্ন করি যে একটা সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে অভিযোগ আছে যে তাদের সঙ্গে সম্পর্ক ছিল আওয়ামী লীগের সঙ্গে, তারা সমঝোতা করে চলেছিল। এখন বিএনপি দীর্ঘদিন জামাতের সঙ্গে আলোচনা মানে সমঝোতা করে জোট করে অনেক প্রকার যুগপৎ আন্দোলন করে চলেছে। তো এই মুহূর্তে এসে যে ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে দুইটা ধারা তৈরি করতে যাচ্ছে, একদিকে ধরেন বিএনপি, অন্যদিকে তারা প্রকাশ্যে বলেছে যে এবার ইসলামের ভোটগুলো একটা ইয়েতে পড়বে, মানে একটা বাক্সে পড়বে। বাংলাদেশের রাজনীতিতে নতুন কোনো মেরুকরণ দেখতে পাচ্ছেন আপনি এটা নিয়ে? আমি যেটা শুনলাম তারিক ভাইয়ের কাছে, আমার প্রশ্ন হচ্ছে কোরআন এবং সুন্নাহ ওনারা বিশ্বাস করেন আইনে, অর্থাৎ প্রকৃত ইসলাম অনুসারী ওনারা বলছেন। কিন্তু জামাতের সম্পর্কে ইসলামিক আন্দোলন বাংলাদেশের আমির তো বলেছে যে জামাত যদি কোনোদিন বামপন্থীরা যদি কোনো দেশের সরকারে যায় তাহলেও সেখানে ইসলাম হতে পারে, কিন্তু জামাত ইসলাম গেলে হবে না। আবার অন্যদিকে জামাতের সেক্রেটারি বলেছেন আল্লাহ আমাদের তৌফিক দিয়েছে কোরআনের আইন বদলানো। তাহলে এই দুইটা দল যখন একসাথে আপনার রাজনীতি করে তখন কিন্তু আমি বলবো আদর্শগত সাংঘর্ষিক অবস্থান আছে। হতে পারে যে ইলেকশনের জন্য তারা একমত হয়েছে, তাহলে ইলেকশনে যদি একমত হয়, ধরেন জোট না হোক, কারণ জোট হবে না, হয়তো সমঝোতা হবে, আর আরপিওতে আছে যার যার প্রতীকে নির্বাচন করবে, যার যার প্রতীকে, অর্থাৎ একটা আন্ডারস্ট্যান্ডিং থাকবে, হয়তো একে অতগুলো আসন ছাড়বে, আর এক দলকে অতগুলো আসন ছাড়বে, কিন্তু একে অপরকে ভোট দিবে, হয়তো তাও দিবে, মানলাম। কিন্তু রাষ্ট্র তো ওনারা চালাবেন যৌথভাবেই, ধরেন ওরা ক্ষমতায় গেল, তাহলে 8 দল কম বেশি 8 দল সিট পেয়েই তো সরকারে যাবে। সরকারটা চলবে কার তরিকায়? সরকারটাকে জামাতের তরিকায় চলবে, না ইসলামিক আন্দোলন বাংলাদেশের তরিকায় বা অন্য দলের তরিকায়? কারণ দুজনের তো একটা। ইসলামিক আন্দোলন বলছে যে তাদের আদর্শটা হচ্ছে একদম পুরোপুরি নির্ভেজাল ইসলামিক বিষয়, অর্থাৎ কোরআন সুন্নাহর বেসিস। আর এখন যে আচরণ দেখি জামাত ইসলামের, আপনার হিন্দুদের করতেছে, তারপরে পূজার সময় হরে রাম হরে কৃষ্ণ করতেছে, সব কিছুই করতেছে। তো ইসলামিক দল সব নারীদেরকে 5 ঘন্টা সময় দিবে, অর্থাৎ ঘরে তুলে দাও, এরকম বহু, আর ভিডিও তো অসংলগ্ন ভিডিও আমার কাছে বহু আছে। তো এখন এই জামাতের সাথে কি করে রাষ্ট্র চালাবে, এটা হলো আমার প্রশ্ন। আপনার প্রশ্ন? আমার প্রশ্ন রাষ্ট্র তো আমাদের সঙ্গে চালাবে না, রাষ্ট্র তো চলবে রাষ্ট্রের আইনে। না না না, রাষ্ট্রের আইনে না। সরকার কি এসে কোনো না না, আমার বক্তব্য হচ্ছে কোরআন সুন্নাহ হলে শরিয়া আইন। শরিয়া আইন তো ইসলামিক আন্দোলন বাংলাদেশও ক্লিয়ার করে নাই, জামাতও কোনোদিন ক্লিয়ার করে নাই। এবং জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল বলছে যে আল্লাহ আমাদের সক্ষমতা দিয়েছে, আমরা কোরআনের আইনও বদলাইতে পারবো। অর্থাৎ কোরআনের আইন মানে ওনারা, আপনি খেয়াল করে দেন, জামাত সম্পর্কে যে ধারণা ছিল সেই ধারণাটা কিন্তু এখন নাই, কারণ ওনাদের রাজনীতিটা এখন অপরিষ্কার। কারণ তারা ইয়েতেও যাচ্ছে, আপনার চাঁদাবাজিতেও যুক্ত হয়েছে, তারা ধর্মকর্মও করতেছে, অমক টমক তাদের নেতাদের একভাবে দেখতেছে, মাপতেছে। এগুলো তো ভাই, এগুলো তো এখন জামাত ইসলাম রাজনীতি ক্লিয়ার করছে, কিন্তু কোনো বলে না যে তাহলে যদি তারা আমি করে ইসলামিক আন্দোলন বাংলাদেশ তারা কোরআন সুন্নাহ মেনে চলবে বলছে, হ্যাঁ, তারা তো বলে নাই। কিন্তু জামাত ইসলাম তো বলতেওছে না যে না আমরা শরিয়া নিয়ে করবো না, তাহলে আমরা এই করতেছি, আমরা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সবাইকে নিয়ে একসাথে আমরা নূতন এই রাজনীতি করব, সেটাও করতেছে না। আমার প্রশ্ন এখানে তারিক ভাইয়ের কাছে প্রশ্ন, তাহলে আপনাদের সরকারি বিধান হবে একটা, তাদের সরকারি বিধান হবে একটা। আপনারা যদি সরকারে যান তাহলে রাষ্ট্রটা কার ইচ্ছায় চলবে? তারা তো এখন কিন্তু বাংলাদেশে যে আইন আছে সেটা করতে গেলে তো আইন পাশ করে তারপরে করতে হবে। তারা তো বলছে এক্সিস্টিং যে আইন আছে সেটা দিয়েই তা চালাবে। না, এটা দিয়ে তো চলবে না সব। এটা কি করে চলে?
আপনার ধরেন আমি বলি যে এখনো কিন্তু ওই যে ফাঁসি হয়েছে যে মৌলানা ইয়া কি মতিউর রহমানের জামিন কথা বলবেন? না 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 ইয়াটা ওই যে ইয়েতে বাড়ি আপনার তার ছেলে এবার প্রার্থী হয়েছে, আরে খুব ভালো দেলোয়ার হোসেন সাঈদ। ফাঁসি হয়নি। তিনি তো প্রত্যেকটা জামাতের কথার ভিতরে কন্ট্রাডিক্ট করতেছে। তার যে বক্তৃতা দিয়েছে আগে ওয়াজ করেছে, সবটা ওয়াজ জামাত ইসলামের বিপক্ষে এবং ইসলামের বিরুদ্ধে যেসব কথা বলছে যে দলই করতে, তার বিরুদ্ধে আমি তো ওয়াজে পাচ্ছি। তো তাহলে আমার বক্তব্য হচ্ছে তাহলে সরকারটা চলবে কিভাবে? এটা কিন্তু বড় প্রশ্ন। এবং জামাতের রাজনীতিটা এখন কি, এটা তো বলো। আগে হয়তো শরিয়া আইন মানবে, কিন্তু শরিয়া আইন পরিষ্কার যদিও করে নাই, ধরেন নিশ্চয়ই নির্বাচনী ইশতেহারে দিবে যে তারা দেশ চালাবে কেমন, এগুলো তো আসবে, কি কি করবে না করবে আসবে, কিন্তু শরিয়া আইন সম্পর্কে কিছু বলছে না। ইতিমধ্যে কিন্তু হিন্দু আপনার নমিনেশন দিয়ে ফেলছে, তো এটা তো আপনার দেলোয়ার হোসেন এখনো মনোনয়ন দেয়নি। হ্যাঁ দিবে না, দেলোয়ার হোসেন সাঈদী তো এসবের ঘোর বিরোধী, তার বক্তৃতায় আছে। তো এই জন্য আমরা কনফিউজ। আমরা ধরেন তারিক ভাই যত ধর্মকর্ম সম্পর্কে জানে, আমি তো এটা তো জানবো না। ওনারা যে কথা বলে তার থেকেই আমাদের ধারণা হচ্ছে যে ওনারা সরকার চালাতে অবশ্যই দ্বন্দ্বের সংঘাতে জড়িত হবে। এখন ধরেন নির্বাচনে এক হলেও না, ওনারা কি করবে? ওনারা যদি বাংলাদেশের মানুষ ওনাদেরকে বেছে নেয়, সেই সময় দেখা যাবে। আমার প্রশ্ন হলো, সামনের দিনে সরাসরি কি আপনার কাছে কি মনে হয়, আমি মেরুকরণ শব্দটা বলেছেন, আপনার কাছে কি মনে হয় সামনের দিনে নির্বাচনের যে মেরুকরণ সেটা কি ধর্মকেন্দ্রিক হবে কিনা? আমি অনেককে না, আমি বলছি যে ইতিমধ্যেই কিন্তু আমি হাক্কানি ইমাম টেমাম এগুলো বক্তৃতা দিচ্ছে, তারা কিন্তু পরিষ্কার সমালোচনা করছে সব ইসলামিক দল এক হবে না। আপনার গুগলে সাইট না, আমি ওইটা বলছি না, কারণ সামনের নির্বাচনে যদি জামাতে ইসলাম জোট যেটা থাকবে, বা জোট বলেন যেটা একসঙ্গে বলেন, তাদের সঙ্গে তো ইসলাম আছে, তো ইসলামপন্থী ভোট টানবার জন্য অলরেডি বিএনপির পক্ষ থেকে, বিএনপি সালাউদ্দিন আহমেদের পক্ষ থেকে, বিএনপি অনেক নেতার পক্ষ থেকে বিভিন্ন জায়গায় যাওয়া হচ্ছে, খতমে নবুয়তের প্রোগ্রামে যাওয়া হচ্ছে, অনুরূপভাবে তারা ইমামদের সম্মেলনে গিয়ে তারেক রহমানকে তাদেরকে ইমাম ঘোষণা করছে। আপনি কি মেরুকরণ বুঝতে পারেন যে বিএনপি সেখান থেকে সরে গিয়ে সরাসরি কি ধর্মকেন্দ্রিক ভোট চাওয়া শুরু করবে কিনা? সব ধর্মের ভোট একদিকে পড়বে না, এক বাক্সে পড়বে না। যারা রাজনৈতিক আটজোট করছে, আরো জোট পার্টি বাড়তে পারে, কিন্তু সব ধর্মের ভোট এক বাক্সে পড়বে না। এটা কল্পনা প্রসূত। কোন ধর্ম, মনে হয় আজিজ ভাই আপনাকে বুঝাতে পারিনি, এক বাক্সে পড়বে না, কিন্তু ভোট চাওয়ার মূল যে বিষয়টা সেটা কি ধর্ম হবে কিনা? না, ধর্ম হবে না তো। ওকে, জামাত তো ধর্ম থেকে সরে গেছে, তো জামাত তো ধর্মের নাই।